হে গাইস, শুভ সকাল। আজকে সকালটা শুরু হচ্ছে আমাদের মথুরা বৃন্দাবন থেকে। তো গাইস আজকে আমরা এসেছি মথুরা বৃন্দাবন ঘুরতে। তো কালকে রাতে এসেছিলাম, তো রাতে আমরা এই হোটেলে এই রুমটাতে ছিলাম। রুমটা দেখো কত সুন্দর। আমরা সকালবেলায় সবাই মিলে বেরোচ্ছি, একটু এবার ঘুরতে বেরোচ্ছি। তো সবারই ফার্স্টে আমরা যাব একটু ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্ট করে নেবো, তারপরে আমরা যাব কৃষ্ণের জন্মভূমি। তো গাইস চলো তোমাদেরকে একদম দোকানে গিয়ে দেখাচ্ছি খাওয়া দাওয়া কী করছি না করছি, তারপরে বাকি তোমাদের সাথে শেয়ার করছি। চল ভাই, কালকে সকালটা দেখো কত সুন্দর, বাইরে দেখো কত ভিড়। তো গাইস আমরা এখন রাস্তাতে হাঁটতে হাঁটতে চলো এই মুহূর্তে, আর সামনেই দেখো ওখানে দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণের জন্মস্থান। কে হওয়া সবাই মিলে ব্যবসা করে নিয়ে গেছে। দেখো এখন সকালবেলা তো খুব একটা ভিড় নেই, কিন্তু খানিক পরে আরও ভিড় হয়ে যাবে। চলো গাইস আমরা প্রথমে খাওয়া দাওয়া করে নিই, তারপরে সব করবো। প্রচুর জায়গা ঘুরবো, অনেক কিছু দেখাবো তোমাদের। তো গাইস আজকে সকালটা হচ্ছে বিরিয়ানি দিয়ে শুরু। এদিকে সায়েন্স স্টার্ট করে দিয়েছে অলরেডি, আর আমার তখন নামানো আছে। তো আমরা খেয়ে নিই, তারপরে বাকিটা তোমাদের সাথে কথা। তো গাইস তো আমরা যাচ্ছি কৃষ্ণের জন্মভূমি। এই যে সামনে হচ্ছে গেটটা। তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাই। আর এখানে ফার্স্ট টাইম, এর আগে আমি এসেছিলাম তখন জন্মভূমি যাইনি, এখানে আমরা প্রথমবার যাচ্ছি জন্মভূমি। দেখো সকাল সকাল কত ভিড় হতে শুরু হয়ে গেছে, ভিড়টা দেখো এর ভেতরে। আসলে আলাদা একটা অনুভূতি হচ্ছে কৃষ্ণের জন্মভূমি যাচ্ছি। তো গাইস আমরা হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছি, মানে সামনেই চলে এসেছি। আর এখান থেকে দেখা যাচ্ছে ওই যে, এখান থেকে দেখা যাচ্ছে অনেকটা দূরে, আর কাছাকাছি চলে এসেছি। এত সকালেও গাইস অনেক ভিড়, দেখো কত ভিড়। আর আমাদের দোস্ত সাথীও হাঁট রয়ে এদার। দেখো অনেক অনেক ভালো লাগবে। চলে এসেছি সামনে, অনেকটা কাছাকাছি দেখা যাচ্ছে। তো গাইস ফাইনালি চলে এসেছি আমরা শ্রীকৃষ্ণের জন্মভূমির সামনে। আর এটা হচ্ছে সেই সামনে গেটটা, এখানে সব দাঁড়িয়ে আছে। আশা করছি এখনও গেট ওপেন হয়নি, সেই জন্য হয়তো ঢুকতে দিচ্ছে না। তো দেখি যদি ওপেন হয় তাহলে আমরা ঢুকবো এখন। আর দেখো এখান থেকে কত সুন্দর লাগছে। বাহ গাইস, আমাদের মনের দেখো এখানে ভিড়টা দেখো, আর এটা দেখো কত সুন্দর। বাহ, কৃষ্ণের যে জন্মভূমি, তার ভেতরে মোবাইল এলাও ছিল না, তো সেগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না। তো এরপরে যেগুলো আছে সেগুলো আশা করছি সব মোবাইল এলাও আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো আমরা এখন এখান থেকে চললাম নেক্সট জায়গা যেখানটা যাবো, বলছি পরে। আর সামনে আমার বন্ধু বান্ধবরা যাচ্ছে, তো ওখানে গিয়ে তোমাদের সাথে বাকিটা দেখাচ্ছি। देखो कितना भी उल्टे साइड का पीछे है, पीछे তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি নিধিবন। আর নিধিবনটা দেখো কেমন, দেখলে বুঝতে পারবে। এই যে হচ্ছে এটা ভেতর দিকে, মানে আশেপাশে দুই সাইডে গাছপালাগুলো আছে, আর মাঝখানটাতে যাওয়ার রাস্তা আছে। তো গাইস আমরা বাকি গাড়ি মন্দিরটা গিয়েছিলাম, মন্দিরটা বন্ধ হয়ে গেছে, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। আর এটা দেখো, এটা হচ্ছে নিধিবন, তোমাদেরকে আগেই বললাম। দেখি কেমন কী আছে দেখা, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। সাইডে আশেপাশে যে দৃশ্যগুলো আছে, তো আজ ভিড়টা দেখো কত, প্রচণ্ড ভিড়। পেছনে দেখতে পারো কত ভিড় আছে। আরে আগে বাড়ো, জলদি জলদি বন্ধ হয়ে যায়গি। তো গাইস এটাই হচ্ছে সেই নিধিবন যেটার কথা বলছিলাম আমরা। দেখো ভেতরে কিন্তু অ্যালাউ নেই, বাইরে থেকে একটু দেখে নাও তোমরা। এই যে নিধিবন, এটা হচ্ছে নিধিবন। আমরা নিধিবনটা ঘুরে নিলাম। তো দেখো দেখো কত বান্দর আছে।
গাইস এখানটা একটু রেস্ট আছে, বসার মতো জায়গাটা আছে, খুব সুন্দর করেছে, কিন্তু প্রচন্ড গরম করছে, সেজন্য আমরা এখানে রেস্ট নেবো। যাই হোক দেখো সাইডে একটু বনগুলো আছে, সাইডে এখানে ফটোগ্রাফি চলছে। এটা দেখো, আশা করছি এটা মন্দির, বনের মধ্যে মন্দিরটা করেছে। এখানে প্রচুর বানর আছে, সেগুলো চশমা পরতে পারছি না, চশমা খুলে নিয়ে পালিয়ে যাচ্ছে আমাদের চোখের সামনে, একজন চশমা পরে নিয়ে চলে গেলো। এই দেখো বনগুলো দেখো, চারদিকে বেরিয়ে করে দিয়েছে এমনি সাইড থেকে দেখার জন্য, ভেতরে ঢুকতে দেবে না। তো এটা মন্দিরটা দেখি যাবো, তোমাদেরকে দেখাচ্ছি। গেটটা দেখো দিক দিয়ে, 1 যুগ পুরনো গাছ, সেই কৃষ্ণের আমলের, রাধা কৃষ্ণের আমলে, দেখছো? তার জন্য এত যত্ন করে চারিদিকে বেরি করে রাখা হয়েছে, যাতে কেউ না এটাকে নষ্ট করতে পারে, সেই হিসেবে। আর মাঝখানে হচ্ছে রাস্তা, এই দেখো মাঝখান দিয়ে আমরা যাচ্ছি।